আমার মতে সাধ্য থাকলে জীবনের ছোট ছোট শখগুলো, ছোট ছোট ইচ্ছেগুলো এবং ছোট ছোট চাওয়াগুলো পূরণ করে ফেলা উচিত। কারণ আমাদের জীবন খুবই ছোট এবং খুবই অনিশ্চিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল থেকে টানা বৃষ্টি, অবশ্য কয়েকদিন ধরেই বাসার সামনে একদম পানি জমে আছে, মনে হচ্ছে যে বন্যা হয়ে গিয়েছে। আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে ফ্রেশ হয়ে গরু মাংসটা ভিজিয়ে নিয়েছিলাম। আজকে গরু মাংস রান্না করা হবে। তারপর ভাবছিলাম কি দিয়ে ব্রেকফাস্টটা করা যায়। তো অনেক দিন ধরে এরকম পুরা রুটি এবং চা দিয়ে খেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু এই বৃষ্টির দিনে কোথায় বা পাবো, তাতে কি তাই বলে কি নিজের ইচ্ছেকে গুরুত্ব দিব না? হতেই পারে না। বাসায় ব্রেড ছিল, এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে আমি হালকা একটু গুঁড়া দুধ আর চিনি ব্রাশ করে নিয়েছি। তারপর গ্যাসের চুলার মধ্যে একটু ছেঁকে নিয়েছি। ব্যাস, আমার পুরা রুটি রেডি। আর এখন হচ্ছে কফি দিয়ে খেয়ে নিচ্ছি, চা খাইনি। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। ওই যে বললাম ভিডিও শুরুতে, নিজের ছোট ছোট শখগুলো যেভাবেই হোক পূরণ করার চেষ্টা করবেন। কারণ আমাদের জীবনটা বড্ড বেশি অনিশ্চিত, কখন কি হয়ে যায়। যাই হোক, এখানে কিছু মানি প্লান্ট দেখতে পাচ্ছেন। এগুলো আমি এই পাশের বাসার এক ভাবির কাছ থেকে আসলে চেয়ে নিয়ে আসছি। অনেক দিন ধরে ভাবছিলাম বাসায় মানি প্লান্ট লাগাবো, কিন্তু কেন জানি মানি প্লান্ট গাছটা পাচ্ছিলাম না। তো সেই দিন হচ্ছে এক পাশের বাসার ভাবির বাসাতে দেখি যে গাছ, তো ভাবিকে বলার পর উনি খালাকে দিয়ে পাঠিয়েছে। তো নাস্তা করে নিয়েছি, আর এখানে হচ্ছে দুপুরে কাটাকুটিও করে নিয়েছি। আজকে ঢেঁড়স ভর্তা বানাচ্ছিলাম। বাসায় ঢেঁড়স থাকবে আর আমি ভর্তা বানাবো না, এটা তো হতেই পারে না। ঢেঁড়স ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা বলতে পারেন। ঝটপটও হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। এই যে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আজকে কিন্তু ঢেঁড়স ভাজিও করব। সবজির মধ্যে বেগুন আর ঢেঁড়স দুইটাই আমার অনেক বেশি পছন্দের। তো এখানে হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজি তো খেতে ভালোই লাগে, কিন্তু এই ভাজিটা করতে আমার অনেক বেশি বিরক্ত লাগে আসলে, কেন জানি। যাই হোক, ঢেঁড়স ভাজি আর ভর্তা আমি বানিয়েছি। আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে পাতলা ঝোল আর আলু দিয়ে গরু মাংস রান্না করেছেন। ট্রাস্ট মি, এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমাদের বাসায় দেখা যায় গরু মাংসটা সবসময় একটু কষিয়ে রান্না করা হয়, মানে ঘন ঝোল দিয়ে। আজকে হচ্ছে অনেক দিন পর পাতলা ঝোল আর আলু দিয়ে রান্না করা হয়েছে। তো এই তো দুপুরে রান্না বান্না কমপ্লিট। আর এদিকে আমি আমার প্লেটটা কিন্তু সাজিয়ে নিয়েছি। একদম সিম্পল রান্না বান্না হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। কিছু মিলে এটুকুই ছিল আমার আজকে ছোটোখাটো একটি ব্লগটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।